নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 28শে ফেব্রুয়ারি 2024। মার্কেটে আজকে বুধবার হওয়ায় কোনো এক্সপায়ারি থাকছে না, শেষ বুধবার। আগামীকাল নিফটি, ব্যাংক নিফটির সঙ্গে সব স্টকগুলো, এফএনও স্টকগুলোরও মান্থলি এক্সপায়ারি থাকবে। তো চলুন চলে যাই চার্টে। ইউএস ফিক্সের চার্ট। ইউএস ফিক্স নিচের দিকে আছে, ভলাটিলিটি কমছে ইউএস মার্কেটে। ইউএস 10 ইয়ার বন্ডিল রেঞ্জ বাউন্ড, এখান থেকেও কোনো খারাপ সংকেত আপাতত আসেনি। 4.36% রয়েছে মার্কেটের রেসিস্ট্যান্স। ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্ট কিন্তু ওয়েজ প্যাটার্ন বা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করেছে। তো এক্ষেত্রে এখানে ব্রেকআউট আসে কিনা সেটা দেখার। ব্রেকআউট এলে কিন্তু মার্কেটে ধরে নিন 15-16 পয়েন্টের একটা আপ মুভ আপনারা দেখতে পাবেন। মোটামুটি 89 পর্যন্ত এই মুভটা আপনারা হয়তো দেখতে পারেন, কিন্তু এখনই ব্রেকআউট এসে গেছে এরকমও কোনো সংকেত কিন্তু আমরা পাচ্ছি না। ইউএস 100 ন্যাসডাকের চার্টে স্ট্রেংথ রয়েছে। স্ট্রেংথ থাকায় মার্কেটে এখানে আমরা দেখছি যে অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। এখানে যদি ব্রেকআউট আসে আবার একটা আপ মুভ কিন্তু ইউএস 100 দেখাবে। ইউএস 30 অর্থাৎ যেটা হলো ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালে সামান্য রিট্রেসমেন্ট আসছে। রিট্রেসমেন্ট এলে 38,800 লেভেলে মার্কেট কিন্তু পুনরায় বাইং অপরচুনিটি দেবে। S&P 500-এ আমরা দেখছি যে মার্কেট ব্রেকআউটের পর সামান্য নিচের দিকে রিট্রেস করলে 5,032 এই লেভেলটির খেয়াল রাখতে হবে। এফটিএসি ইউকের মার্কেটে আমরা দেখছি যে মার্কেট রিজেক্টেড হয়েছে 7,700 লেভেল থেকে। তো 7,700 লেভেল সাইকোলজিক্যাল লেভেলের আশপাশে, কিন্তু মার্কেটের রেসিস্ট্যান্স রয়েছে 7,700-র উপরে। ক্লোজ হতে দিন, একটা ক্লোজের পর আরেকটা ক্লোজ এলে তখন কিন্তু মার্কেটে লং অপরচুনিটি দেবে। গোল্ডের চার্টেও আমরা দেখছি যে মার্কেট যথেষ্ট রেঞ্জ বাউন্ড রয়েছে। মার্কেট 2007-এর লেভেল থেকে বারবার বাইং পেয়েছে। তো 2007 তার পরবর্তী সময়ে 1975 এই দুটি লেভেল থেকে কিন্তু মার্কেটকে লং করার অবকাশ পাওয়া যাবে। ডলার ইন্ডেক্সে আমরা দেখছি যে মার্কেটে যথেষ্ট উইকনেস থাকলেও সাপোর্ট রয়েছে মার্কেটে 102.23-এ। তো মার্কেট আপাতত উইক, আসতে দিন একটু নিচে, তারপরে ভাবা যাবে অন্য কিছু। আপাতত মার্কেট সামান্য উইকনেস দেখাচ্ছে। ইউএসডি আইএনআরেও মার্কেট কিছুটা উইক, তবে সাপোর্টের কাছাকাছি ট্রেড করছে। 82.78-এ রয়েছে মার্কেটের গুরুত্বপূর্ণ সাপোর্ট। ইউরো ইউএসডি রেজিস্ট্যান্স পাচ্ছে 1.084-এর কাছাকাছি। তো মার্কেট স্ট্রং রয়েছে, রেজিস্ট্যান্স কাছেই রয়েছে, এটিও মাথায় রাখতে হবে। ইথেরিয়ামের চার্ট অত্যন্ত স্ট্রং। ক্রিপ্টোকারেন্সি গত 1 বছর ধরে যে আপ মুভ চালিয়ে যাচ্ছে সেটা কিন্তু এখনও অক্ষত রয়েছে। মার্কেট স্ট্রং রয়েছে। মার্কেট ডিপ এলে 3,022-এর লেভেলে মার্কেটে লং করার অবকাশ দেবে। বিটকয়েনে অত্যন্ত স্ট্রং একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। যখন ফ্ল্যাগ উইথ পোল প্যাটার্ন ক্রিয়েট করছিল তখন আমরা বারবার বলেছি যে এখানে কিন্তু একটা ব্রেকআউট আসতে পারে, ব্রেকআউটটা অত্যন্ত স্ট্রং হবে, তাই হয়েছে। তার মানে এই নয় আমরা ভগবান বা আমরা বিশাল কিছু জানি। মার্কেটের চার্ট প্যাটার্ন যেভাবে কাজ করে সেভাবেই আমরা সতর্ক হতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। মার্কেটের ডিপ এলে 52,302-এ লং করার অবকাশ পাওয়া যাবে। বল্টিক ট্রাই ইন্ডেক্স অত্যন্ত স্ট্রং, মার্কেটের রেজিস্ট্যান্স খুব দূরে নয়, এখান থেকে 200 পয়েন্ট উপরে রয়েছে মার্কেট রেজিস্ট্যান্স। 2,107-এ রয়েছে মার্কেটের রেজিস্ট্যান্স। ইন্ডিয়া ভিক্স উপরের দিকেই ট্রেড করছে। ভিক্স নিচে আসার সেই রকম কোনো বড় কারণ দেখাচ্ছে না, তাই অপশনের প্রিমিয়াম একটু এনলার্জড, একটু প্রিমিয়াম হাই থাকবে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল আপাতত রেঞ্জ বাউন্ড, ওভারঅল ট্রেন্ড নেগেটিভ, রেজিস্ট্যান্স রয়েছে 7.1%-এর কাছাকাছি। মার্কেট আপাতত বেয়ারিশ মোমেন্টামের উপরতেই রয়েছে। এরপরে নিফটিতে আমরা দেখছি যে মার্কেট অল টাইম হাই টাচ করার আবার চেষ্টা করছে। মার্কেটে ডিপ যদি আসে তো 21,800-র কাছাকাছি মার্কেটের লং করার সুযোগ দেবে। ব্যাংক নিফটিতে দেখা যাচ্ছে যে মার্কেট সাপোর্ট খুঁজছে 46,200-র কাছাকাছি, রেজিস্ট্যান্স যথাক্রমে 47,000 এবং 47,300-তে রয়েছে। ফিন নিফটিতে একই রকম। ফিন নিফটি সাপোর্ট খোঁজার চেষ্টা করছে 20,500-র কাছাকাছি যাওয়ার
উপরে যেতে চাইলে রেজিস্ট্যান্স 21,200-র কাছাকাছি অপেক্ষা করছে। মিড ক্যাপ নিফটিতে আমরা দেখছি যে অত্যন্ত স্ট্রং চার্ট। তো এখানে অল টাইম হাইয়ের কাছাকাছি ক্লোজিং বেসিসে মার্কেট ক্লোজ করেছে। সামান্য ডিপ পেলে 10,900-তে লং করার অবকাশ দেবে মিড ক্যাপ নিফটি। সেন্সেক্সের চার্টেও মোটামুটি স্ট্রেংথ দেখা যাচ্ছে। নিচে সাপোর্ট রয়েছে 72,400-র কাছাকাছি, আর 73,400-র কাছাকাছি রয়েছে মার্কেটের রেজিস্ট্যান্স। তো এর মধ্যেই মার্কেট আছে, দেখা যাক। তো মার্কেট সামান্য ডিপ এলে 72,400 লং করার অবকাশ দেবে। আজ সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সকলে। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, আপনার দিন শুভ হোক। জয় শ্রীরাম।